যেকোনো জিনিসের অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে অথেন্টিক রেসিপিটাই ফলো করতে হয়। তো আমি আজকে আপনাদের সাথে সেই রকমই একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তার জন্য প্রথমেই আমি ১ লিটার দুধকে খুব ঘন করে জাল করে নিতে হবে। সাথে ২ চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এখানে ১/২ চামচের মতো লবণ এড করে এখানে বেশ কিছুটা গুড় দিয়ে দিতে হবে। সাথে আরো কিছুটা গরম মসলা দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে। বিবিখানা পিঠে অথেন্টিক টেস্ট আনার জন্য কিন্তু অবশ্যই এখানে নারকেল ব্যবহার করতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ৩ কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিবিখানা পিঠা সেট করার জন্য আমি এখানে কিছু কলাপাতা চারপাশ থেকে মুড়িয়ে নিয়েছি। তারপরে একটা বড় হাঁড়ির মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে জাল হতে বসিয়ে দিব প্রায় ৩ থেকে ৪ ঘন্টার জন্য। সময়টা আসলে পিঠার সাইজের উপর ডিপেন্ড করে। কলাপাতার পোড়া পোড়া স্মেল আপনার পিঠার টেস্টকে আরো বেশি এনহ্যান্স করে তুলবে। আচ্ছা, পিঠাটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিয়ে এইরকম কয়লার মধ্যে পিঠার পাত্রটাকে পোড়া দিতে হবে বেশ কিছু সময়ের জন্য। আর এইটাই হচ্ছে বিবিখানা পিঠার অথেন্টিক রেসিপি। তো ফাইনালি দেখেন আমার পিঠার লুকটা কতটা সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমি আমাদের পছন্দ অনুযায়ী পিঠাটাকে কেটে নিব। আর আমরা সবসময় কেকের শেপেই পিঠাটা কেটে নিই। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই পিঠাটা কেটে নিতে পারেন। আমার কাছে পিঠার পোড়া অংশটা খেতে বেশি মজা লাগে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।